শাসক দলে আদি নব্যের দ্বন্দ্বের মধ্যেই আগামী রবিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। প্রবীণদের বার্ধক্য ভাতা দেওয়ার জন্য দেখা যাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। শাসক দলের নেতাদের একাংশ একে অন্যের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন। তার মধ্যে এই প্রথম কোনো প্রকাশ্য কর্মসূচিতে দেখা যাবে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেককে। সম্প্রতি জানা গেছিল অভিষেক তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন লোকসভা ভোটে তিনি নিজেকে নিজের কেন্দ্রেই সীমাবদ্ধ রাখবেন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, নিজের কেন্দ্রে নিজেকে সীমাবদ্ধ রাখার কথা কি রবিবারের কর্মসূচিতে প্রকাশ্যে জানিয়ে দেবেন, নাকি তিনি ওই প্রসঙ্গ তুলবেনই না বা ওই খবর নাকচ করে দেবেন? তিনি যদি সক্রিয় না থাকতেন তাহলে আমাদেরকে বলতো না যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চারটে সিটে আমাদের জিততে হবে। আমি মনে করি তিনি সক্রিয় আছেন। 7 তারিখে কর্মসূচিতেও তো উনি আসবেন এবং তার ব্যাপকভাবে প্রস্তুতিও আমাদের নিতে বলেছেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে 4টে সিট আছে আমাদের একেবারে রাজনৈতিকভাবে মিটিং মিছিল থেকে শুরু করে সর্বশক্তি দিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়ার কথা তিনি বলেছেন। আমরা ইউনাইটেডভাবেই এই জেলায় যাতে 4টে সিট আমরা 100% জিততে পারি সেই ধরনের প্রস্তুতি আমরা অলরেডি শুরু করেছি। বাগনানের মুম্বাই রোডে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কা সাব ইন্সপেক্টর ও কনস্টেবলের মৃত্যু, গুরুতর আহত আরও 2 পুলিশ কর্মী। সূত্রের খবর, মুম্বাই রোডের ওপর দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে সজোরে ধাক্কা মারে লরি। কোলাঘাটের দিক থেকে বাগনানের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা। এসে দেখছি স্যার দুটো এখানটা পড়ে আছেন, মারা গেছে। আর 3টে স্যার আপনার রোডের মধ্যিখানে ছটকাচ্ছিলেন। তারপরে পুলিশ গাড়ি আসতে আবার ওই 3টে স্যারকে হসপিটালে পাঠিয়ে দিলাম। সেটা জানি না স্যার, আমরা আওয়াজ পেতে এসেছি, তখন দেখছি স্যাররা সব পড়ে আছে। গাড়ি নেই, গাড়ি বেরিয়ে গেছিলো। পুলিশ গাড়িটা আপনার রোডের মধ্যিখানে চলে গেছিলো, ডালা ফালা সব উড়ে মধ্যিখানে পড়েছিল, গাড়িটা মধ্যিখানে পালিয়ে গেছে।